হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি আমরা আমাদের নতুন ভোটার কার্ডটি অনলাইনে কিভাবে আবেদন করব, কি ডকুমেন্ট লাগবে এবং কি প্রসিডিওর রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। তো ভোটার কার্ডটি আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসতে হবে, যেটির লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এখানে আসার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো, যেখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি প্রথমে ক্রিয়েট করে নেব। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের আগে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি দিয়ে আমাদের কাজ হবে না। ফার্স্ট টাইম ভোটারের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কাজ করতে হবে এবং আমাদের যে সাইবার ক্যাফের বন্ধুরা রয়েছে তাদেরও কিন্তু এটি জানা দরকার। তো সবার জন্য সেলফ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা বাধ্যতামূলক, না হলে কিন্তু 6 নম্বর ফর্ম তোমরা ফিল করতে পারবে না। তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডিটি অপশনাল রয়েছে এবং নিচে ক্যাপচা রয়েছে, দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব। এরপরে আমাদের বেসিক কিছু ডিটেলস দিতে বলা হচ্ছে, যেখানে আমাদের ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে এবং এখানে আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো এবার এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন আসে যে আমরা পাসওয়ার্ডটি কি প্যাটার্ন বা কি টাইপের দেবো। সেক্ষেত্রে বলে রাখি, একটা আপার কেস, একটা লোয়ার কেস এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার, অর্থাৎ এই 4 টাইপের সংখ্যা অথবা ওয়ার্ড নিয়ে কিন্তু তোমার পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তো বড় হাতের, ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারিং দিয়ে মোটামুটি 6টা-7টা দিয়েই কিন্তু আমাদের পাসওয়ার্ডটি তৈরি করতে হবে, এবং যার মধ্যে একটি আপার কেস, একটি লোয়ার কেস, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার থাকা বাধ্যতামূলক। তো আমরা ডিটেলসগুলো ফিল করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে করে দেবো রিকোয়েস্ট ওটিপি। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা যে মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি সেটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা আবার নেক্সট টাইম এই পেজেই কিন্তু রিকানেক্ট হয়ে যাব। তো এতক্ষণ আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম, এবার আমরা চলে এসেছি লগ ইন পেজে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন লেখা রয়েছে এবং এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আমরা দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই মোবাইল নাম্বারটি এখানে দেবো এবং যে পাসওয়ার্ডটি আমরা চুজ করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দেবো এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আমরা চলে যাব ফর্ম ফিল 6, এটিতে ক্লিক করে দেবো। তো ওখানে এর থেকে এল অবধি কিন্তু 12টি স্টেপ রয়েছে, যে 12টি স্টেপ পরপর ফিল আপ করেই কিন্তু তোমাদের নতুন ভোটার কার্ডের নামটি তোমরা তুলতে পারবে। তো সবার প্রথমে এখানে আমাদের যে স্টেটটি রয়েছে সেই স্টেটের নামটি সিলেক্ট করে দিতে হবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট এবং এরপরে রয়েছে আমাদের অ্যাসেম্বলি। তো এখান থেকে আমরা আমাদের অ্যাসেম্বলিটি সিলেক্ট করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের পার্সোনাল ডিটেলস চলে এসেছে, যেখানে আমাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্টে হচ্ছে সার নেম। তো আমরা ফার্স্ট নেম দিয়ে দেবো এবং এখানে লাস্ট নেমটি দিয়ে দেবো। তো ইংলিশে টাইপিং করার পরে কিন্তু অটোমেটিক আমাদের বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো এবার অনেক সময় দেখা যাচ্ছে বাংলায় যদি কনভার্ট না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটি কিবোর্ড পাবো, সেখান থেকে আমরা ম্যানুয়ালি যে স্পেলিংয়ের সমস্যা হচ্ছে সেটি কিন্তু আমরা ঠিক করে তারপরে আমরা এখান থেকে টাইপ করে দেবো এইভাবে। তো নাম, মিডিল নেম এবং লাস্ট নেম এইভাবে দিয়ে দেবো। এরপর রয়েছে ফটো। তো এখান থেকে আমরা ফটোটি আপলোড করে দেবো। তো ফটো আপলোড করার সময় তোমরা দুটো অপশন পাবে। একটা পাবে এই ফটোটি যদি তোমাদের একটু বেকার তেরা হয় সেক্ষেত্রে তোমরা রোটেট করে নিতে পারবে পুরো 360 ডিগ্রি। তো আমার ফটোটি এক্স্যাক্টলি ঠিকই রয়েছে, এখানেই রেখে দেবো। এবং আমরা যদি জুম করতে চাই ফটোটিকে, আমাদের যেটুকু দরকার, সেক্ষেত্রে আমরা যতটা এদিকে ডান দিকে স্ক্রল করব ততটা কিন্তু আমরা জুম ইন করতে পারবো এবং আমাদের যেটুকু দরকার সেটুকু রেখে আমরা কিন্তু এখান থেকে সেভ করে দেবো। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাদের যে গার্জিয়ান রয়েছে, ফার্স্ট প্রায়োরিটি বাবা, না থাকলে সেক্ষেত্রে মায়ের নাম কিন্তু আমরা এখানে লিখে দেবো। তো এখানে আমরা ফাদার করছি এবং তার নামটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেব। এরপর এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দেবো। এবার এখানে এটাও জানতে চাওয়া হচ্ছে যেটি কি তোমার নিজের মোবাইল নাম্বার নাকি তোমার রিলেটিভ অর্থাৎ গার্জিয়ানের কারো মোবাইল নাম্বার। তো তোমরা যেটি দেবে, যদি নিজেরটি দাও তাহলে সেলফে ক্লিক করবে, আর যদি গার্জিয়ানেরটি দাও তাহলে রিলেটিভ মেনশন অ্যাবভ অর্থাৎ বাবা অথবা মায়ের। এরপর আমরা নেক্সট আবার ক্লিক করে নেব। এরপরে বলা হচ্ছে আধার নাম্বার। তো এখানে আমরা ক্লিক করে আমাদের যে আধার নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেবো। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপর আর জেন্ডার রয়েছে মেল, ফিমেল অথবা থার্ড জেন্ডার। তো যার যেটি জেন্ডার হবে সেটি কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থটি চুজ করে নেব এবং ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এটিতে ক্লিক করব এবং এখানে দেখো ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে। তো এখানে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বার্থ সার্টিফিকেট। যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্লাস 10-এর মার্কশিট অথবা অ্যাডমিট কিন্তু এখানে আপলোড করতে পারো, কিন্তু সবাইকে বলবো বার্থ সার্টিফিকেটটি দেওয়ার চেষ্টা করবে এবং এখানে সেই বার্থ সার্টিফিকেটটি কিন্তু আপলোড করে দেবে, যার সাইজ হবে 2 MBর কম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর তোমাদের যে ফুল অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু এখানে দিতে হবে। তো
প্রথমে রয়েছে হাউস বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার। তো হাউস নাম্বারটি তোমরা কোথায় পাবে? তোমাদের বাবা অথবা মায়ের যে ভোটার লিস্টটি রয়েছে সেটিতে কিন্তু এন দিয়ে একটি হাউস নাম্বার তোমরা পেয়ে যাবে, সেটি এখানে দিয়ে দেবে। তো হাউস নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি তোমরা দেখে কিন্তু এখানে দেবে, কারণ হাউস নাম্বার কিন্তু একবার ভুল হয়ে গেলে কিন্তু তোমার যে ভোটার লিস্টে যদি নাম ওঠে সেটি কিন্তু অন্য পাতায় চলে যেতে পারে, অর্থাৎ তোমার ফ্যামিলির সাথে কিন্তু থাকবে না। তো সেই জন্যই হাউস নাম্বারটি কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করবে। এরপর রয়েছে স্ট্রিট এরিয়া অথবা রোডের নাম, এরপরে রয়েছে ভিলেজ, এরপরে পোস্ট অফিস পিনকোড, এরপরে তহসিল রয়েছে, এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট এবং এরপর রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স। তো এটি তোমরা ক্লিক করবে এবং এখানে দেখো এতগুলি ডকুমেন্ট রয়েছে তোমার রেসিডেন্সের প্রুফ হিসাবে। তো এখান থেকে তোমরা যেটি অ্যাভেলেবেল রয়েছে আধার কার্ড অথবা ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশনের বিল, তো যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ডটি ফার্স্টে দিয়ে দেবে এবং এখানে সেটি আপলোড করে দেবে। এরপরে যে কলামটি রয়েছে এটি কিন্তু ডিসেবিলিটি পার্সনদের জন্য, এটি কিন্তু সবার জন্য নয়। তো এটিকে তোমরা স্কিপ করবে এবং নেক্সটে ক্লিক করে দেবে। এরপরে ফ্যামিলি মেম্বারের ডিটেলস, অর্থাৎ যার এপিক কার্ডটি ভোটার লিস্টে অলরেডি রয়েছে বাবা অথবা মা, তার নামটি লিখবে, এখান থেকে রিলেশনটি দেবে এবং তার এপিক নাম্বারটি কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর রয়েছে ডিক্লারেশন, এটি কিন্তু তোমার বার্থ সার্টিফিকেটের অ্যাকর্ডিং দেবে। তো তোমার জন্ম কোন গ্রামে সেই গ্রামের নাম দিতে হবে, এরপরে কোন স্টেট সেই স্টেটটি সিলেক্ট করতে হবে, এরপরে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি দিতে হবে এবং এইখানে কিন্তু তোমার যে ডেট অফ বার্থ সেটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ কতদিন ধরে তুমি এখানে থাকছো। এরপরে কিন্তু রয়েছে প্লেস, অর্থাৎ তুমি যেখান থেকে ফর্মটি ফিল করছো সেটি কিন্তু এখানে দিতে হবে এবং তারপরে নেক্সট ক্লিক করে কিন্তু ক্যাপচা দিয়ে তোমাদের প্রিভিউ করে নিতে হবে। তো ফর্ম প্রিভিউতে আসার পরে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু আসবে, তোমরা সব দেখে নেবে এবং ঠিকঠাক আছে কিনা এবং তারপরে এখান থেকে কিন্তু সাবমিট করে নেবে। আর যদি মনে হয় কোথাও ভুল ভ্রান্তি রয়েছে তো এখান থেকে তোমরা কিপ এডিটিংয়ে ক্লিক করে কিন্তু আবার তোমরা ফর্মে ফিরে যেতে পারো এবং সেখান থেকে সব দেখে নিতে পারো। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডে কিন্তু নামটি তুলে নিতে পারো। আজকের ভিডিওটি বন্ধুরা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।